ইউ ক্যান হিল ইয়োর লাইফ, এটার 8th চ্যাপ্টার, বিল্ডিং দ্য নিউ। উনি বলছেন, লুইস হে, উনি বলছেন, হোয়াট ইউ পুট ইয়োর অ্যাটেনশন অন গ্রোজ অ্যান্ড বিকামস পারমানেন্ট ইন ইয়োর লাইফ। তুমি যেটার উপরে বেশি নজর রাখো, ফোকাস করো, অ্যাটেনশন দাও, সেটাই তোমার লাইফে গ্রো করে এবং ধীরে ধীরে সেগুলোই কিন্তু পারমানেন্ট হয়ে যায়। তো উনি বলছেন কিছু অ্যাফার্মেশনসের কথা। অ্যাফার্মেশনস মানে হচ্ছে যে নিজের সম্বন্ধে কিছু ইতিবাচক, পজিটিভ বা ভালো কথা বলা। আমাদের মাইন্ডে সবসময় আমাদের আমাদের মানে আমরা জানি বা না জানি, কনসিয়াসলি আনকনসিয়াসলি মাইন্ডে আমাদের সব সময় কিছু না কিছু চলতে থাকে। তো যদি সবসময় কিছু চলতেই থাকছে, তাহলে কেন না যে ভালো কিছু কথা বলি নিজের সম্বন্ধে। তো উনি সেটাই বলেছেন যে লার্ন টু থিঙ্ক ইন পজিটিভ অ্যাফার্মেশনস। এরপর উনি বলছেন ট্রেনিং দ্য মাইন্ড, মাইন্ডকে ট্রেন করতে হবে। উনি বলছেন যে তুমি খুঁজে বের করার চেষ্টা করো যে তোমার মধ্যে কি ভালো গুণ আছে, কি কি তুমি করতে পারো, সেইগুলোকে খোঁজো, খুঁজে বের করো। আমাদের অনেকের মধ্যেই অনেক ভালো ভালো কিছু কোয়ালিটিস আছে, কিন্তু অনেক সময় চাপা পড়ে থাকে, আমরা নিজেরাই সেগুলোকে হারিয়ে ফেলি, ভুলে যাই। তো সেই জন্য উনি বলছেন প্রত্যেকের মধ্যেই ভালো কিছু গুণ আছে। হ্যাঁ, তার মানে এই নয় যে বাইরে গিয়ে আমি বলবো আমি খুব ভালো গান করতে পারি, আমি খুব ভালো গান করতে পারি, তা নয়। কিন্তু আমাকে নিজেকেই বুঝতে হবে যে হ্যাঁ, আমিও পারি, আমার মধ্যেও কিছু ভালো গুণ রয়েছে, আমি সেটাকে আরও এক্সপ্লোর করতে পারি, আমি সেটা নিয়ে আরও শিখতে পারি, আরও এগিয়ে যেতে পারি। তো সেটাই উনি বলেছেন যে ট্রেনিং দ্য মাইন্ড। এরপরে উনি বলছেন যে এই যে নিজের সাথে নিজের সম্পর্কটাকে ভালো করতে হবে, ডেভেলপ করতে হবে, একটা পিসফুল মিনিংফুল রিলেশন নিজের সঙ্গে। আমার পকেটে যদি 100 টাকা থাকে, তবেই গিয়ে আমি কিন্তু সেই টাকাটা দিয়ে কিছু যা ইচ্ছা আমার দরকার মতো কিনতে পারবো, কিন্তু আমার পকেটেই যদি না থাকে তাহলে আমি কিনতে পারবো না। সেই রকম আমার নিজের সাথেই নিজের সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে কিন্তু বাইরের লোকের সাথেও অন্যদের সাথেও সম্পর্ক আমার ভালো থাকবে না। তাই জন্য প্রথম হচ্ছে নিজের সাথে একটা সুন্দর লাভিং রিলেশন তৈরি করো। উনি বলছেন প্লান্টিং সিডসের উপরে উনি ফোকাস করেছেন। যেমন আমরা যদি চাই যে আমার বাড়িতে একটা সুন্দর টমেটো গাছ হোক, ভর্তি টমেটো হবে, তা আমি কি করব? তাহলে প্রথমে একটা বীজ পুঁতবো, তারপরে সেটাকে নিয়মিত জল দেব, তার যত্ন নেব, সে রোদ পাচ্ছে কিনা দেখব। এইভাবে যত্ন নিতে নিতে কিছুদিন বাদে সেই গাছটা বড় হবে, ফলে ফুলে ভরে উঠবে। ঠিক তেমনি আমি যদি চাই যে আমার জীবনটা সুন্দর হোক, তাহলে আমাকে আমার নিজের প্রতি রক্ষণশীল, যত্নশীল এগুলো হতে হবে। নিজেকেই ভাবতে হবে যে আমি কি করলে আর একটু ভালো করতে পারি। হ্যাঁ, তার মানে আমি যেটা করছি সেটা চালিয়ে যেতে হবে, তার সাথে আমার এই ধরনের চিন্তা ভাবনাগুলো আনতে হবে। উনি বলছেন যে লাভিং, অ্যাপ্রুভিং yourself, creating a space, trusting, deserving and accepting will bring a change। এইগুলো যদি আমি করি তাহলে কিন্তু একটা চেঞ্জ আসবে আমার জীবনে। ক্রিয়েট নিউ চেঞ্জেস, তুমি যদি চাও তোমার জীবনে নতুন কিছু হোক, তাহলে উনি বলছেন একটা দুটো লিস্ট তৈরি করো, যেটা তুমি চাইছো যে তোমার জীবনে চেঞ্জ হোক, সেটা আগে খুঁজে সেই লিস্টটা তৈরি করো, দুটো পয়েন্ট লেখো যে এইটা আমি চাইছি আমার জীবনে বদলে যাক। তারপরে প্রথমেই বলতে হবে আই অ্যাম উইলিং টু রিলিজ দ্য প্যাটার্ন। আমার মানে তথাকথিত আগেকার যে ধরনের চিন্তাভাবনার প্যাটার্ন রয়েছে সেটাকে রিলিজ করতে হবে, কারণ যতক্ষণ আমি নতুন স্পেস ক্রিয়েট করব ততক্ষণ আমার জীবনে নতুন জিনিস আসবে না। পুরনো ধ্যান ধারণা নিয়ে চললে তো ওই একই গতানুগতিকই চলবে। কিছু বদলাতে হলে আমার চিন্তা ভাবনাটাকেও একটুখানি বদলাতে হবে।
টু বিল্ড আ নিউ মাইন্ড, বডি অ্যান্ড স্পিরিট। এটার ব্যাপারে উনি বলছেন যে ইগনোর এনি ওয়ান অফ দেম ইনকমপ্লিট। মানে যদি একটা এগুলোর মধ্যে যে কোনো একটা যদি ঠিকঠাক করে আমি খেয়াল না রাখি তাহলে অনেক সময় ইনকমপ্লিট থেকে যায়। আচ্ছা, বডি কি? বডি হচ্ছে মানে এক্সারসাইজ করলে আমাদের বডি সুস্থ থাকবে। মাইন্ড কি? মাইন্ডের ব্যাপারে উনি বলছেন যে তুমি ভিজুয়ালাইজ করো, তুমি দেখার চেষ্টা করো, যেটা তুমি চাইছো সেটা তুমি পেয়েছো। আর স্পিরিট মানে আমাদের আত্মা। আমরা প্রার্থনা করি ঠাকুরের কাছে গিয়ে, যে যাকে বিশ্বাস করে, যে ঠাকুরকে বিশ্বাস করেন তার কাছে গিয়ে প্রার্থনা করো। ঠাকুরের সাথেও একটা মানে এটা হায়ার সোর্স, তার সাথে একটা কানেকশন তৈরি করো। উনি বলছেন যে যদি যে কোনো একটা কাজ না করে তাহলে অন্যটা চেষ্টা করো। ইফ ওয়ান ইজ নট ওয়ার্কিং দেন ট্রাই অ্যানাদার। অল আর প্রুভ টু বি বেনিফিশিয়াল। সবগুলোই কিন্তু বেনিফিশিয়াল হিসাবে প্রুভড হয়েছে। আর উনি বলছেন যে আই ক্যানট সে which one is right for you. You will have to discover for yourself. তোমাকেই ট্রাই করে চেষ্টা করে করে দেখতে হবে যে কোনটা তোমার জন্য কাজ করছে। উনি সেটা বলে দিতে পারবেন না যে এক্স্যাক্টলি কোনটা কাজ করবে, তোমাকেই সেটা চেষ্টা করে বের করতে হবে। উনি শুধু রাস্তাগুলো বলেছেন। ধন্যবাদ।